সো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এরকম একটি সেলফ রিমুভ ইফেক্ট অ্যাড করবেন। তো সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি আপনার যে খালি যেই চেয়ার আছে বা খালি যে লোকেশনটি আছে, খালি লোকেশনের আগে কিছুক্ষণের একটা রেকর্ড করে নেবেন 6-7 সেকেন্ডের। এরপরে আপনাকে যেটা করতে হবে, এরপরে আপনি এই চেয়ারে বসবেন বা আপনি হচ্ছে কি আপনার সেই সেটআপটাতে বসবেন, বসে এরপরে আপনাকে যেটা করতে হবে, এরকম হ্যান্ড দিয়ে আপনাকে আরেকটি ইফেক্ট, আরেকটি ফুটেজ আপনাকে শ্যুট করতে হবে। সো দেখুন এই যে এইভাবে করে আমি একটা ফুটেজ শ্যুট করে নিয়েছি। সো এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেই হাতের যেই পার্টটুক আছে, যেই পার্টটুক দিয়ে আপনি ইফেক্টটি করতে যাচ্ছেন, সেই পার্টটুক আগে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি ধরেন যে এখান থেকে এই পার্টটুক বা হচ্ছে আমি শুরুর যেই পার্টটুক আছে, এই পার্টটুক আমি চুজ করছি। তো ধরুন এই পার্টে আমি এখানে আগেরটুক ফেলে দেই। সো এখান থেকে আমি এই আরেকটু কাটতে হবে আমাকে। আচ্ছা, এই যে এখান থেকে আমি এরকম ইফেক্টে এই পার্টটুক আমি নিব, ঠিক আছে। সো আমি এইটুক হচ্ছে গিয়ে ব্লেড দিয়ে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি বাকি পার্টটুক ফেলে দিব। ফেলে দিয়ে আমাকে যেটা করতে হবে, এই পার্টটুক আমাকে মেইন আমার ফুটেজটার উপরে আনতে হবে। সো আমরা রেশিওটা একটু চেঞ্জ করে নিই, আমরা যেহেতু 1:1 রেশিওতে করবো, সো আমরা 1:1 রেশিওতে নিয়ে আমরা এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, সো এখন দেখুন এরকম জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা আমরা একটার উপর আরেকটা ফুটেজ বসিয়ে এরপর আমরা যেটা করবো, আমরা মাস্কে যাব, মাস্কে গিয়ে আমরা হরিজন্টাল মাস্কে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটা আমাদেরটা যতটা একটু ধরেন যে সরার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা আমরা এখানে একটা হচ্ছে গিয়ে টাইম ফ্রেম অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে টাইম ফ্রেম অ্যাড করে এই যে এটা যতটুকু সরেছে, আমরা এটাকে আরেকটু ফ্রেমটাকে কমিয়ে এনে আমরা এখান থেকে যেটা করব, এটাকে একটু আমরা হচ্ছে গিয়ে রোটেট করে দিব। রোটেট করে ধরেন এতটুকু আসবে। আচ্ছা, আসার পরে আমরা এটাকে আরেকটু রোটেট করি বা আরেকটু চালানোর পর আমরা এতটুকে নিব মাস্কটা দিয়ে, আমরা আরেকটু প্লে করি করে আমরা হচ্ছে গিয়ে এতটুকে নিব মাস্কটা নিয়ে, আমরা আরেকটু করে আমরা হচ্ছে গিয়ে এতটুকে নিব, নিয়ে ধরেন ফর এক্সাম্পল এরপর আরও আরও নিব, নিয়ে লাস্টে গিয়ে একেবারে টাইম ফ্রেমটাকে একদম আমরা সরাই নিচে নামিয়ে দিব, ঠিক আছে। সো চলুন আমরা একটু দেখি কীরকম হয়েছে, ঠিক আছে, দেখেছেন। সো এখন আমরা আরেকবার যদি একটু দেখেন। সো আমরা প্লে করছি, প্লে করার পরে এই যে এরকম হচ্ছে। সো আমাকে এই জিনিসটাকে স্মুথ করতে হবে। সো স্মুথ করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এখান থেকে ফেদারে আসবো, ফেদারে এসে আমরা হচ্ছে কি ফেদার অ্যাড করব। সো আমরা যদি মাস্কে একটু ফেদার অ্যাড করি, 40 ফেদার অ্যাড করব, 40 ফেদার অ্যাড করে আমরা এখন প্লে করি। সো আচ্ছা, আমাদের ফেদারটা এখানে না, আমাদেরকে ফেদারটা প্রতিটা টাইম লাইনে আসলে অ্যাড করতে হবে। সো আমরা এখানে না, আমরা ফেদারটা যেটা করবো, আমরা এই যে প্রতিটা টাইম লাইনে আমরা 40 ফেদার করে অ্যাড করবো। এখানে 40 দিব, তারপর এখানেও হচ্ছে কি আমরা 40 দিব, বাকি সব যে টাইম লাইনগুলো আছে সবগুলোতে 40 থাকবে। সো চলুন এখন একবার একটু দেখি। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের হচ্ছে গিয়ে সেলফ ভ্যানিশ যে ইফেক্টটি আছে, সেলফ ভ্যানিশ ইফেক্টটি আপনারা করতে পারেন। সো দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে।